তো বন্ধুরা চলুন আজকে আমি একটা ধনেপাতা বাটার রেসিপি দেখাবো। তার জন্য এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শিলের মধ্যে রেখে দিয়েছি। আর এখানে দেখুন কি কি আছে। দুটো টমেটো আছে, 8টা লঙ্কা আছে, 10 কোয়া রসুন ছাড়ানো আছে, একটু কালো তেঁতুল আছে, স্বাদ মতন লবণ আছে, স্বাদ মতন চিনি আছে। লবণের পরিমাণটা 1 চামচ, বড় চামচের চিনির পরিমাণটা 1.5 চামচ। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ধনেপাতাটা ভালো করে শিলে বেটে নেব। তো এই দেখুন বাটাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে কালারটা একটু কালো হয়েছে। তার কারণ আমি যে তেঁতুলটা দিয়েছিলাম ওটা একটু খুব কালো ছিল। পুরনো তেঁতুল তো, সেই জন্য কালারটা এরকম হয়েছে। আপনারা চাইলে এটা সাদা তেঁতুল দিয়েও করতে পারেন। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে 2 চামচের মতন তেল আছে। তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরে। লঙ্কাটা ভাজা হয়েছে, এবার আমি এর মধ্যে বাটাটা দিয়ে দেবো। তো এই দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, মিডিয়াম আছে। এটাকে আমি 7-8 মিনিট ধরে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখুন ধনেপাতা বাটার এই রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। ধোয়া উঠছে, এখনও গরম হয়েছে। আমি গরম গরম ভাতের সঙ্গে বাড়ির সবাইকে পরিবেশন করব। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করবেন, দেখবেন চেটেপুটে ভাত খেয়ে নেবে আর আপনাকে আবার নতুন করে বানানোর জন্য অনুরোধ করবে। তো এই ধনেপাতা বাটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আপনি যদি নতুন চ্যানেলের সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। নমস্কার, সকলে ভালো থাকবেন।